আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কুয়েতের স্থানীয় একটি মসজিদের বিশালতা নিয়ে এবং এখানকার প্রতিদিনের কর্মসূচি নিয়ে আজকে আপনাদের সাথে একটু সময় কাটাবো। তো দেখতে পাচ্ছেন, এটি জাবরিয়া অঞ্চলের কুয়েতের একটি মসজিদ। যে মসজিদের বারান্দার সাইডে অনেকগুলি মক্তবের মতো যার যার গ্রুপ করে পড়ালেখা শেখানো হয় হাতে কলমে। মাদ্রাসার কার্যক্রম যেখানে চালু আছে, সেখানে বয়স্কদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে অনেকগুলি শিক্ষার এবং তেলাওয়াতের জন্য অনেক চেয়ার বা স্ট্যান্ডিং সিস্টেম করা আছে, যা মানুষ যতটুকু যেভাবে কমফোর্টেবল ফিল করে সেভাবে যেন তারা দিন শিখতে পারে বা দিনের দিকে আগ্রহ থাকে। মানুষ বাসা থেকে এখানে অনেকটা আরামদায়ক ফিল করার কারণে আইসা বৈশা এখানে কোরআন তেলাওয়াত করে এবং পড়ালেখা করে। তো এই বিশাল মসজিদের প্রায় ১,৫০০ মানুষ তো শুধু তার ভিতরেই ধরার কথা, আরো বেশিও হতে পারে। এটা শুধু বাহিরের অংশটা, অনেকগুলি বই পুস্তক কিতাবাদি রাখা আছে, যেখানে মাদ্রাসার ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত পড়ালেখার ব্যবস্থা আছে। এখানে লুঙ্গি রাখা হয়েছে, যারা আশেপাশে জিম আছে এবং স্পোর্টস আছে, পার্ক আছে, যারা আজান হলেই মসজিদে চলে আসে তাদের জন্য লুঙ্গির ব্যবস্থা করে রাখা হয়েছে। এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করলো। এটা হচ্ছে মসজিদের মেইন ভিতরের দিকটা। অনেক বড়, বিশাল বড় একটি মসজিদ, খুবই ভালো লাগে। এখানে সুন্দর করে সোফা টোফা চেয়ার এবং বিভিন্ন স্ট্যান্ডিং সিস্টেম আছে। অর্থাৎ জায়গা বেশি থাকার কারণে অনেকগুলি ব্যবস্থা করে রাখাতেও তারপরেও সালাতের জন্য মসজিদের একেবারেই পিছনে চলে যায়, যেন মানুষ উজু করে সহজে আইসা জামাতে ধরতে পারে, এত জায়গা হাঁটাহাঁটি না করে। তার শুক্রবার দিন কিন্তু এইগুলো সম্পূর্ণ একটা সাইড করে রেখে মসজিদের ভিতরে বিশাল জায়গা করে দেওয়া হয়, যা দেখলে আসলেই চোখ জুড়ানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, আর তারা এমন সুন্দর করে মানুষের জন্য আরামদায়ক করে রাখে। তো বন্ধুগণ, এই ছিল আজকের। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।